পশ্চিম আফ্রিকার উপকূলীয় দেশ গিনি বিসাউয়ে এক বড়সড় রাজনৈতিক বিপর্যয়। দেশের সেনাবাহিনী ক্ষমতা দখলের দাবি করেছে। প্রেসিডেন্ট ওমারো সিসোকো এম্বালোকে গ্রেফতার করে সম্পূর্ণ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার ঘোষণা দিয়েছে সামরিক কর্মকর্তারা। এই ঘটনা এমন এক সময়ে ঘটল যখন গত রবিবারের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণার ঠিক একদিন আগে দেশটিতে তীব্র রাজনৈতিক অচলাবস্থা বিরাজ করছিল। বুধবার ২৬ নভেম্বর ২০২৫ রাজধানী বিসাউয়ের নির্বাচন কমিশনের দপ্তর, প্রেসিডেন্ট প্রাসাদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে টানা গোলাগুলির শব্দ শোনা যায়। এরপরই টেলিভিশনে এক বিবৃতিতে সামরিক কর্মকর্তারা নিজেদের হাই মিলিটারি কমান্ড ফর দ্য রিস্টোরেশন অফ অর্ডার নামে পরিচয় দিয়ে অভ্যুত্থানের ঘোষণা দেন। সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ডেনিস এনকানহা জানান, নির্বাচন প্রক্রিয়া পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। তারা দেশের সব স্থল, আকাশ ও জলসীমা বন্ধ ঘোষণা করে রাত্রিকালীন কারফিউ জারি করেছে। গ্রেফতার হওয়ার পর ফ্রান্স 24কে টেলিফোনে প্রেসিডেন্ট এম্বালো নিশ্চিত করেন, আমাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। তিনি জানান তিনি এখন সেনাপ্রধান দপ্তরে আছেন। এর কিছুদিন পরই তিনি প্রতিবেশী সেনেগালে পালিয়ে যান। সবচেয়ে চমকপ্রদ তথ্য হল, যে কর্মকর্তা এই অভ্যুত্থানের নেতৃত্ব দিচ্ছেন সেই ডেনিস এনকানহা ছিলেন প্রেসিডেন্টের গার্ডের প্রধান, যার দায়িত্ব ছিল প্রেসিডেন্টকে রক্ষা করা। প্রধান বিরোধী দলের নেতা ডোমিঙ্গোস সিমোয়েস পেরেইরাকেও গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। পর্তুগালের কাছ থেকে ১৯৭৪ সালে স্বাধীনতা লাভের পর থেকে গিনি বিসাউয়ে এটি নবম সামরিক অভ্যুত্থান বা অভ্যুত্থান চেষ্টা। দেশটি বহুদিন ধরেই রাজনৈতিক অস্থিরতা এবং মাদক পাচারের কেন্দ্র হিসেবে কুখ্যাত। আন্তর্জাতিক মহল, যার মধ্যে জাতিসংঘ এবং ইকোয়াস রয়েছে, এই সামরিক পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে সাংবিধানিক শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি করেছে। প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে চরম রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই সেনাবাহিনীর এই হস্তক্ষেপ দেশকে আরও গভীর সংকটের দিকে ঠেলে দিল। গিনি বিসাউয়ের জনগণের ভবিষ্যৎ এখন সম্পূর্ণ অনিশ্চিত। সংবাদ পরিক্রমায় ছিলাম আমি রিয়াজ মাহমুদ চৌধুরী এবং পরিকল্পনা ও সম্পাদনা করেছেন মোহাম্মদ শাহজাহান। আপনারা দেখছেন চ্যানেল আই বাংলা।